গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষ মানুষের জন্য, মানুষ কখনো মানুষকে সহযোগিতা করে না। এই কথাটা বাস্তব এটাই। মানুষ, একটা প্রবাদে আছে, মানুষ মানুষের জন্য। দুনিয়াতে 30% মানুষ আছে যারা মানুষকে সহযোগিতা করে, আর বাকি 70% মানুষ তাদের নিজেদের স্বার্থ খুঁজে। স্বার্থের জন্য মানুষ মানুষের অনেক কিছু করে, নিজের স্বার্থে মানুষ অনেক কিছু করে। আপনি যদি সফল হইতে চান, তাহলে নিজের সাথে নিজের বেমানি করতে হবে। কি বেমানি? সেটা হচ্ছে আপনার নিজের স্বার্থকে আপনার মেরে ফেলতে হবে। যদি নিজের স্বার্থ আপনি মেরে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি সফল হইতে পারবেন। আর যে কোনো ক্ষেত্রে আপনি সব কাজেই আপনি নেক পাবেন। তো দুনিয়ার নিয়মই এটা বন্ধুরা। যদি আপনি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই নিজের স্বার্থকতা ত্যাগ করে অন্যের স্বার্থে কাজ করতে হবে, অন্যকে সহযোগিতা করতে হবে কাজে। আমরা চলুন একজন আরেকজনের পাশে থাকি, ভালোবাসা দেই, সবাই হিংসা অহংকার পরিহার করে একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যাই। আপনি একজনকে এগিয়ে নিয়ে গেলে আপনার অটোমেটিক আপনারটা দেখবেন এগিয়ে চলে আসছে। কোন দিক দিয়ে সফলতা আপনার দ্বারে যে আসবে আপনি বুঝতেই পারবেন না। কাজে আরেকজনের সফলতার দিকে পথ দেখান, এবং সেই পথে যে সে যেতে পারে সেই জন্য আপনি সহযোগিতা করেন। কাজে কখনো এরকম কাজ করেন না যেন সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো কাজে মানুষের ভালো চাবেন, আপনার ভালো আল্লাহ চাবে। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আমি কি বলেছি আপনাদেরকে। তো যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আপনাদের মাধ্যমে ভালোবাসা পাচ্ছি, এবং আমি সবাইকে ভালোবাসা দেই। এটা আমার একটা নৈতিক দায়িত্ব হিসেবে আমি দেই। আমি মানুষকে ভালোবাসি, নিজের ভিতরে কোনো অহংকার রাখি না বন্ধুরা। এবং আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কখনো অহংকার রাখবো না। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবং সবাই এভাবে আরেকজনকে ভালোবাসবেন, সবাই সবাইয়ের কে ভালোবেসে যাবেন। ধন্যবাদ। ভালো লাগলে আমার ভিডিওগুলো সবাই শেয়ার করে রাখবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবেন, পরিবারকে সুস্থ রাখেন। নিজের সন্তানকে এমনভাবে গঠন করান যেন কোনো সময় সমাজ বলতে না পারে যে অমুকের মাতা পিতা খারাপ। কারণ মানুষের সন্তান, মানুষের মা বাবার মাধ্যমেই সন্তান প্রতিফলিত হয় এবং সন্তান সুশিক্ষা পায়। মা বাবার শিক্ষায় গুণিত হয় সন্তান। কাজে কোনো কিছু হলে আগে মানুষ মা বাপের দোষটাই দেয়। কাজে ভালো মন্দ সবকিছু আপনার হাতে। নিজের সন্তানকে সঠিক শিক্ষা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।